করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সহজে ইংলিশ শিখি চ্যানেল থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন আমরা সহজে ইংলিশ শিখি। কিভাবে আমরা সহজে ইংলিশ শিখব সেটার জন্য আমরা প্রথমে যে জিনিসটা জেনে নিব সেটা হলো ইংরেজি অক্ষরগুলোর সাথে বাংলা অক্ষরের মিল। আমরা যেভাবে বাংলাকে সহজে বলতে পারি বা সহজভাবে দেখতে পারি, তেমনি ইংলিশকেও আমরা যদি সহজভাবে দেখতে চাই বা বলতে চাই বা বুঝতে চাই, তাহলে আমাদেরকে বাংলার মতো করেই ইংলিশটাকে সহজ করতে হবে। তার জন্য আমরা প্রথমে যে কাজটি করব সেটা হলো ইংরেজি 26টা অক্ষরকে আমরা বাংলার অক্ষরগুলোর সাথে আগে মিল করে নিই। প্রথমে লিখলাম এ বাংলায় হবে উচ্চারণে এ, সাধারণত আমরা এটাকে এ বাংলায় বলবো। বিকে আমরা বাংলার সাথে যদি মিলাই তাহলে এটা হবে ব। সিকে যদি আমরা বাংলার সাথে মিলাই তাহলে এটা হবে ক বা দন্ত স। ডিকে যদি আমরা বাংলার সাথে মিলাই তাহলে হবে ড। ইকে যদি বাংলার সাথে আমরা মিলাই ই ইকুয়াল হবে এ অর একার। এফকে যদি আমরা বাংলার সাথে মিল করতে চাই তাহলে এফ হবে ফ। এভাবে আমরা 26টা অক্ষরকে লিখে নিব বা জেনে নিব। জি মানে হলো গ জ। এইচ মানে হ অর অ। আইকে আমরা বলবো রস্যিকার বা রস্যই। জে ইকুয়াল জ। আজকে আমরা এই 10টা অক্ষর লিখলাম। ঠিক এভাবে করে আমরা ইংরেজি অক্ষর দিয়ে বাংলা অক্ষরগুলো ধরার চেষ্টা করব। আবারও বলে নেই, ইংরেজি অক্ষর হলো 26টি, 26 লেটার্স, আর বাংলা অক্ষর হলো স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি। এরপরে আমরা সাথে মিল করব যে মাত্রা আমরা পাই আকার, রসিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার। এভাবে করে আমরা যদি ধরে নিতে পারি যে ইংরেজি কোন অক্ষর দিয়ে আমাদের স্বরবর্ণ পাওয়া যাবে, কোন অক্ষর দিয়ে ব্যঞ্জনবর্ণ পাওয়া যাবে, কোন অক্ষর দিয়ে মাত্রা পাওয়া যাবে, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। যেমন ধরুন, আমার নাম হলো, আমরা যদি লিখি যে পেন, PEN, পেন একটা ওয়ার্ড। এখন আমি পেনটাকে উচ্চারণ কিভাবে করব, কিভাবে পেনটা আসলে আমরা পেন বললে পি ইকুয়াল এখানে আমি পেয়েছি প, আর ই ইকুয়াল আমরা পেয়েছি একার, এন ইকুয়াল পেয়েছি আমরা ন। তাহলে আজকে আমি বুঝতে পারলাম যে যদি আমরা এভাবে ইংরেজি অক্ষরগুলোর সাথে বাংলা অক্ষরের সমন্বয় করে ফেলতে পারি, শিখে নিতে পারি, তাহলে আমাদের জন্য, যেমন PEN পেন, পিতে প, ইতে এ, এনে ন, তাহলে আমাদের বাংলায় দাঁড়ালো প একার ন পেন। এভাবে যদি আমরা সহজ করে নিই তাহলে আমরা উচ্চারণে ভালো হব। যখন একজন বাংলা ভাষাভাষীর কাছে ইংরেজি উচ্চারণটা ইজি হয়ে আসবে, তখন তার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে, আর সেই আত্মবিশ্বাস থেকেই তার ভয় শব্দটা দূর হয়ে যাবে। ইংরেজিতে আমাদের সবচেয়ে প্রবলেম হলো ভয়। এই ভয় যখন আপনার দূর হয়ে যাবে, তখন আপনি কি করতে পারবেন, ইংরেজি ভালোভাবে শিখতে পারবেন, আর ইংরেজি সহজ হয়ে আসবে। তাই আমরা প্রথমেই ইংরেজি অক্ষরগুলোর সাথে বাংলা অক্ষরগুলোর মিল করে নেই এবং মাত্রাগুলো খুঁজে বের করি, তারপরে আমরা উচ্চারণগুলোকে সহজ করে ফেলি। ধন্যবাদ সবাইকে।